আচ্ছা, আলাম মুরগির রোস্ট, সাথে আছে 1 ডালা বিরিয়ানি, সাথে আছে 4 পিস গরুর গোশ। আর এই বিরিয়ানিটা যদি সামনে থাকে, 1 ডালা বিরিয়ানি, কেউ কি না খেয়ে পারবে? আমার একটু কন দি। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? শোনেন, সবাই ভাবতেছেন কি এই ঠিক কি খাওয়া খাতি পারে। আসলে সত্যি কথা কি জানেন, আমার খাওয়া নিয়ে আপনাকে কোনো ধারণাই নাই যে আমি কি পরিমাণের খাতি পারি। ফেসবুক খুললেই খালি দেখো এই বিরিয়ানির ডালা কি পরিমাণের যে সবাই খাতিছে। আর এই খাওয়া দেখে আমি যদি বসে থাই বা আমি তাকাই থাই, আমার কিরম ঠায় আপনারা করতে পারেন? আমি এই বিরিয়ানির ডালা দেখে আমার একটু বাল ঠায় না, বুঝছেন না? খাতি পারলি আমার যে কি বাল ঠায় এই ডালা। অনেক দিন ধরে ভাবতেছি কি এই ডালা অর্ডার দেব। সত্যি কথা কি বলছেন, এমনি একটু খাওয়ার সুসো আসি, তারপরে এরম খাবার দেখলি কিডা বসে থাকে আমার একটু কন্দি। শোনেন, আমার এই ডালাটা দেখে ভাল লাগছে, আমি ঠুস করে অর্ডার দিয়ে দিছি। অর্ডার দিয়ে ভাবতেছি দাওয়া না খাই বাড়িতে যাই গিয়ে। এরপরে তো এই যে দেখেন এত সুন্দর ডালাটা সাজাই দেশে, দেখতে যে কি ভালো ঠেকতিছে, না জানি খাতি কত মজা হবে। পেটে খিদে রেখে মুহি লস জলে কাজ হবে কন? আমার পেটে এলো খিদে, আর আমি যদি মুহি লস জরে বসে থাই তাহলে আর কেমনে হবে? শোনেন, এই ডালার মধ্যে আপনি কি কি পাবেন তাও আপনারা আমি কয়ে দিচ্ছি। এই ডালার মধ্যে পাবেন হলো 4 জনের রাইস পাবেন, আলাম একটা রোস্ট মুরগি পাবেন, 4 পিস গরুর গোশ পাবেন, 4 পিস টিকা পাবেন, 4 পিস আলু পাবেন, আর 4 ডিম পাবেন, আর শশা পর্যাপ্ত পরিমাণ, তারপরে লেবু আছে, কাঁচামরিচ আছে, পেঁয়াজ আছে, মানে সালাদ তার সাথে দিয়ে দেয়, বুঝছেন? রোস্টার ঘিরান যে এত মজা তা যে কি কব। শোনেন, আমি প্রথমে ভাবতেছি কি এই 4 জনের খাবার আমি কি একা একা খাতি পারবানি? এত খাবার কি আমি খাইয়ে পারবানি? এখন মনে মনে ভাবতেছি দূরো ইয়া খাতি কি আমার টাইম লাগবে না নাকি। সত্যি কথা দেখেন, মনে মনে ভাবছিলাম যে আমার মনে হয় হবে না আমার। তা দেখছি কি যে না, এত চিন্তা ভাবনা বাদ দিয়ে আগে খাইয়ে নি। যত খাবারটা তো আউস করে অর্ডার দিছি, বোঝেন নি? এখন খাইয়ে মুহি দিছি, প্রথম একটু কিরম কিরম যেন ঠেকলো, প্রথম কামড় 2-3টে দিয়ে তখন পেটের ভিতরে একটু গেছে, কি যে মজা। আচ্ছা, এইরকম তো মুরগি বাসায় রোস্ট করি আমরা, এই গরুর গোশও রান্ধি, পোলাও রান্ধি, বিরিয়ানিও রান্ধি, তা বাসাতে এত মজা লাগে না, কিন্তু মানসি রানলে এত মজা লাগে কি আমার একটু কথি পারেন আপনারা? সত্যি কথা দেখেন, আমি মনে মনে ভাবি যে এরা কি দিয়ে রান্ধে যে এত মজা হয়, আর আমরা বাসায় রান্ধি তাহলে আমরা মনে হয় রান্ধতে পারি না, বুঝছেন? এই জন্য আমাকে তা মজা হয় না। আর এরা ওয়াল পিট্টু দেয়, তা যে কি ভালো লাগে, খালি মনে কয় খাই, খালি মনে কয় খাই। আপনার আমারে যাই কর না কেন, খাবার সামনে আসলে আমি কোন রকমেরই লোভ সামলাতে পারি না, কারণ বিরিয়ানি হলো আমার জন্মের পছন্দ। আর এই ডালা ডালগন আমার কতদিনই সাধনার ডালা, তার আপনাকে আমি কি কব। ওই যে ফেসবুকে দেখছিলাম, ওই যে পুসির মা খাইছে, পুসির মার এই ভিডিও দেখিয়ে আমার একটুও বাল্টে নাই। আপনারা তো পুসির মারে সবাই চেনেন, ওই পুসির মারে দেখছিলাম এই ডালাটা নিয়ে খাতি। মনে মনে সেই দিনকেই ভাবছিলাম যে এই ডালাটা আমার খাতি হবে। শোনেন, অবশেষে কিন্তু আপনাকে সবার দোয়ায় আমার এই ইচ্ছেটা পূরণ হলো। এই ডালাটা আমি অর্ডার দিছি। এখন তো অনেকের মনে মনে ভাবতেছে যে আপু খালি খাচ্ছে আর আপুর গল্পগুলো কথিছে, তাহলে এই পেজের নামটা কি, এত সুন্দর রান্নাটা কিডা করে খাওয়ালো সেই মানুষটাকে। এই মানুষটারে কিন্তু আমি শুরুতেই আপনাকে দেখাই দিছি, বুঝছেন? আর আপনারা যদি এই ডালাটাকেও অর্ডার দিতে চান, তাহলে আমি যে পেজেতে অর্ডার দিছি সেই পেজের নাম আপনাদের বলে দিচ্ছি, চাইলে আপনারা এই জায়গাতে অর্ডার দিয়ে খাতি পারেন। এই পেজের নাম হচ্ছে সোয়ার আচার ঘর ছোট রানী। গোপালগঞ্জ বা বাইরে যে জায়গায় হোক, এই ডালাটা আপনার অর্ডার দিলে আপনাদের হোম ডেলিভারি দেওয়া হবে, বুঝছেন? কোনো এক্সট্রা ডেলিভারি চার্জ নেওয়া হয় না, আপু বাসায় এসে হোম ডেলিভারি নিজের হাতে দিয়ে যায়। যাই হোক, অনেক কথাই বললাম, এখন খাওয়ার পালা। আমার ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই একটা লাইক কমেন্ট শেয়ার দিয়ে আমার পাশে থাকবেন। আর আমি তো খাবার বরাবরই পছন্দ করি, প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন আমার এই খাবারটা আপনাদের দেখতে কেমন লাগছে। তো আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।